speaker sir, ধন্যবাদ। ভয় পাওয়ার কিছু নেই, I completed it very shortly. সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। Just maybe another few minutes in wind up. তবে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনছিলাম, I really enjoyed it. কাজের লোক পাওয়া যায় না, তারপর টাকা আছে, শ্রমিকের অভাব। These are all good. I am telling you, এটাকে দুইটা দৃষ্টিভঙ্গিতে দেখা। আমারও এটা সমস্যা হয়, কিন্তু আমি একদিন কাজের লোককে জিজ্ঞেস করলাম, কেন তুমি আমার এখানে কাজ করতে চাও? যে টাকাটা আপনি দেন এই টাকায় আমার বেশি টাকা দিলে প্রবলেমই কাজের লোক পাওয়া যেতে পারে। I don't know in my case it has that. এখন এই যে সন্তান স্যার স্যার বলি না না আমি পাওয়া যাবে কোথাও পাচ্ছে বেশি টাকা, অর্থনৈতিক অবস্থা ভালো না না আমি জাস্ট হাইলাইটিং। ইয়েস ওকে নাও কিন্তু একটা জিনিস আমি যদিও আই ডিডন্ট টেক পার্ট ইন দি ডিসকাশন, এটা কিন্তু ভাবতে হবে, ইটস নট এ ম্যাটার অফ জোক। সন্তান বিক্রি আগে হয়েছে, আমিও রাখি পেপার কাটি, A4 সাইজ পেপার, আমি প্রত্যেক দিনের যেগুলি ইম্পর্টেন্ট আঠা দিয়ে আমি আলাদা করে রাখি। আপনি যেটা করেছেন আমার কাছে কিন্তু এইগুলো অনেকগুলো আছে, কিন্তু মাই পয়েন্ট ইজ সিপিএম এর আমলে সন্তান বিক্রি হতো, আমি সেখানে যদি থাকি আমার আমলে যখন বিক্রি হচ্ছে এটাকে ছোট করে দেখতে, ইভেন এ সিঙ্গেল কেস এটাকে আমাদের ফাইট করতে। Another important thing is আপনি দেখুন এই যে সন্তান বিক্রির ঘটনা, both the cases ইপরা, both the cases ট্রাইবাল, এইটাকেও কিন্তু ভাবতে হবে এটা কেন শুধু ট্রাইবালদের ক্ষেত্রে হচ্ছে। only this is the submission আপনি দেখুন এখন, but this is very important. আমার যে short notice discussion first time in my life, আমি কিন্তু আগেও 5 বছর ছিলাম বিধানসভায়, I did not get even a single chance for short notice discussion. শুধু দেখতাম আমাদের তৎকালীন বিরোধী দলনেতা উনি শর্ট নোটিস ডিসকাশন আনতেন, এই আনতেন সে আনতেন, বাট টুডে আই এম হ্যাপি যে উনার হেঁটে যাওয়ার সেই পথে কিছুটা আমি ভাবতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ স্পিকার স্যার, আপনি আমাকে অ্যালাউ করেছেন। টিটিএডিসিতে রাজ্য সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থ সময় মতো প্রদান করা। আমি তথ্য দেব আপনাদের, আমার কাছে যা আছে। হিস্ট্রি অফ এডিসি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, কবে থেকে তার যাত্রা শুরু হয়েছে? অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ইন দি ইয়ার 1983 সপ্তম তফসিল তার যাত্রা শুরু 82 এন্ড 84 সালে যখন আমাদের পরিষদীয় মন্ত্রীরা বা আমাদের স্পিকার সাহেবরা যখন আপনারা কংগ্রেসে ছিলেন, at that time the then prime minister of the country শ্রীমতী ইন্দিরা গান্ধী ষষ্ঠ তফসিল বিলটা পার্লামেন্টে উভয় হাউস পাস করার পর কিন্তু ত্রিপুরায় ষষ্ঠ তফসিল চালু হয়েছে। and the first election এটা 1985 এ হয়, সেখান থেকে তার যাত্রা শুরু। if we calculate, I think it is already 39 years now the ADC ইতিহাস। এবং আমাদের রাজনৈতিকভাবে যা অভিজ্ঞতা আমার আছে, আমি একটা জিনিসই বলবো, ত্রিপুরা মানে কি? হোয়াট ইজ ত্রিপুরা? ত্রিপুরাটা হচ্ছে ইপ্রা, বাঙালি, মণিপুরি, মুসলিম সমস্ত অংশের মানুষকে নিয়ে ত্রিপুরা।
ত্রিপুরাটা কি? আগরতলা, অমরপুর, তুলাশিকর, বাইজারবাড়ি সমস্ত এলাকাকে নিয়ে ত্রিপুরা। মানুষ যখন বাইরে থেকে দেখবে, আমি দেখি তো দিল্লিতে ত্রিপুরা ভবনে কি আমি ভাবি, হোয়াট ইজ ত্রিপুরা? ত্রিপুরা ইজ এ স্মল স্টেট, বাট উই আর অল টুগেদার এন্ড ইন্টিগ্রেটেড। এই ত্রিপুরার মধ্যে বাইরে থেকে দেখলে কেউ বলবে না, কেউ আমরা এখানে যারা আছি আমাদেরকে কখনো কেউ জিজ্ঞেস করেছে ইউ আর ফ্রম ত্রিপুরা, ডু ইউ বিলং টু এডিসি, ডু ইউ বিলং টু নন এডিসি, কেউ জিজ্ঞেস করেছে? নো ওয়ান। ত্রিপুরা means ত্রিপুরা। We must know the total population of Tripura. 35% people are living in ADC area, and almost 68% of the land our Tripura is ADC area. Now, if I do not take development there, এই যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী কি সুন্দর, আমি যেটা ভালো আমি এটা ভালো করি, বিউটিফুলি উনি তথ্য দিয়েছেন। এগুলো খুব কমই এই ধরনের তথ্য পাওয়া যায়। এটি কিন্তু রেকর্ড। আমরা যখন থাকবো না এই দলিলটা থেকে যাবে, এবং এটা কেউ এদের অসত্য কোনো তথ্য কেউ দেবে না। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। উনি যে ঋণ কিভাবে দেওয়া হচ্ছে, কোথায় এই ঋণের টাকাগুলো খরচ করা হচ্ছে, বিউটিফুলি ইট হ্যাজ বিন নাইস। এটার মধ্যে আমার বিরোধ করার কি ব্যাপার আছে? বাট দি ফ্যাক্ট রিমেইনস যে ডেমোগ্রাফি ত্রিপুরার 70% জায়গা, এই জায়গাতে তো অনেক অপরচুনিটি আছে, ইনভেস্টমেন্টের অনেক অপরচুনিটি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, অনেকেই বলেছে যে আমরা ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য এই করছি সেই করছি, খবরের কাগজে বেরিয়ে আসছে, আমিও করছি। and I am really happy when I see ত্রিপুরাতে এই হচ্ছে সেই হচ্ছে, টাকা আসছে, এটাকে বিরোধ করার কি আছে? The point is, কিছু কিছু জায়গায় আমাদের থিঙ্কিংটাকে পরিবর্তন করতে হবে। আগরতলা শহরের মধ্যে আমি অনেক জায়গায় দেখেছি বায়োডাইভার্সিটি পার্ক আপনারা করেছেন। আই এম নট সেইং ইউ আর নট ডান, ইউ আর ডান, কিন্তু স্মল আগরতলার মধ্যে জায়গাই নেই। আপনি বায়োডাইভার্সিটি পার্কটা যতটুকু বড় পরিসরে গিয়ে মানুষ সেখানে someone was telling leisurely time pass করবে। আরে এই জায়গাটা যদি বড় পরিসরে করা যায়, ক্ষতি কিসের? এডিসি এলাকায় অনেক জায়গা আছে ইনভেস্টমেন্ট করার, যেখানে আপনারা আপনাদের অ্যাটেনশনটা ওই দিকে নিয়ে যান। ইউ উইল হ্যাভ মাচ বিগার বায়োডাইভার্সিটি পার্ক, এবং সেই জায়গায় যদি আমরা করি, ইট উইল বি রিয়েলি হেল্পফুল। আজকে ট্যুরিজম সম্পর্কে যখন কথা হচ্ছে, I was really feeling so happy. None of the members in this house tourism-এর বিপক্ষে ছিল, আমি দেখি। Everyone supported the resolution brought by our honorable MLA Sabda Mazumdar, এবং এখানে বসে কিন্তু নীরবে, although there was no time, আমিও কিন্তু সমর্থন করছি। তবে একটা জিনিস এখানে দেখতে হবে, এভরিথিং উই ডু, ধরুন এডিসি এলাকাতে বাইজারবাড়িতে বা বড়পুরায় কোথাও আমরা একটা পার্ক তৈরি করলাম, এটার মধ্যে একটা জিনিস থাকে যে ওই পর্যটকরা সকালবেলায় বেরিয়ে যাবে, আবার রাত্রিবেলায় এরা আগরতলাতে থাকবে। এইভাবে কিন্তু পর্যটনের ডেভেলপমেন্ট হয় না। আই এম টেলিং ইউ, আমাদের এমনই ভাবে করা উচিত, সেখানে গিয়ে যারা তারা রাত্রি যাপন করতে পারে, রাতের বেলায় তারা থাকতে পারে। সো ওনারা চান ইউ অলসো ওয়ান্ট ডেভেলপমেন্ট, আর আপনারা ডেভেলপমেন্ট না করলে ইউ উইল বি নোওয়্যার ইন দ্য ইয়ার 2028। 25 বছর ক্ষমতায় থাকার পর I can tell you, my friends in the opposition bank, they thought they will not go from power, কিন্তু মানুষ বিদায় দিয়ে দিয়েছে। So this has to be a lesson
ফর দি প্রেজেন্ট গভর্নমেন্ট। আপনারা এমনই ব্যবস্থা করবেন যে ওই এনটিসি এলাকাতে যেখানে ইনভেস্টমেন্টের সুযোগ রয়েছে সেখানে নিয়ে যাবেন। দিস হ্যাজ টু বি ডান। এবং আমি খুমলুঙের কথাই বলছি, মানুষ যখন বাইরে যায় আমাদের জিজ্ঞেস করে what is the distance between the state capital and autonomous district capital? আমি বলি 20 to 22 kilometers। নাথিং। বম্বেশ্বরে আমি দেখেছি যে 1.5 ঘন্টা শুধু বম্বে আর শেষ হচ্ছে না, মানে কিলোমিটার আফটার কিলোমিটার। এবং আগরতলা শহরটাও আমাকে যারা আপনারা প্রথমবার এমএলএ হিসেবে আসতে দেখেছেন, আমি খোয়াই থেকে আসতাম, সেই সময় এই রুটটা ছিল না, এই মোহনপুর দিয়ে যাওয়ার রুটটা ছিল না, তেলিয়ামুড়া দিয়ে আসতাম। There were so many places যেখানে গাড়ি থামিয়ে আমরা এনলাইটেনিং হতে পারতাম, অর্থাৎ যদি কেউ কাটছাপ করতে চায় করতে পারত। টুডে ইউ সি রাস্তার কিনারে এমন কোনো জায়গা নেই যেখানে আপনি সেটা করতে পারবেন। What does it mean? Means development is happening and it is progressing. এটা যেই সরকারে থাকুক, development has to happen. And we as the constructive opposition, সরকার যদি চায় ভালো কাজ করতে, always we will be with the government. But যেখানে সরকার মানুষের বিরুদ্ধে যাবে সেখানে তো আমাদের বলতে। খুমলুং সম্পর্কে আমি বলছিলাম, আগরতলা এবং খুমলুঙের ডিস্টেন্সটা only 22 কিলোমিটার। আপনি এখানে ঘরে ঘরে PNGCL এর পাইপ দিয়ে বাড়িতে গ্যাস, রান্নার গ্যাস সাপ্লাই দেওয়া হচ্ছে। তো গভর্নমেন্ট যদি চায় খুমলুঙে কেন হবে না? খুমলুঙে কেন হবে না? once we do this, আপনারাই বলুন, আপনারাই ফিটা কাটুন, আমরা পেছনের থেকে হাত তালি দেব, সাবাসীর হাত তালি দেব আমরা। These are the points আমি আপনাদের বলতে চাই। এখানে I thought that I will not bring so much of information, তবে ডিফারেন্সটা দেখানোর জন্য কিছু তথ্য আপনাদের দিচ্ছি। In the year financial year 2016-17 কাউন্সিলের যে বাজেটটা হয়, অধিবেশনে ওনারা 553 crores approved budget স্টেট গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। এর আফটার পরীক্ষা নিরীক্ষার পর এখানে তো অনেক ইকোনমিস্টরা আছেন, প্ল্যানিং স্পেশালিস্টরা আছেন, তার মধ্যে রাজনৈতিকভাবে এটাকে চর্চা হয়। After that, the state government approved by allocate করেছে 348.47 crores। তাহলে এডিসির পাঠানো বাজেট থেকে স্টেটের অ্যালোকেশনটার কত ঘাটতি? somewhere less from the state approved budget। এখানে আমি যদি দেখি almost 235 crores less। কিন্তু একটা চমৎকার জিনিস এখানে দেখেছি, স্টেট যা বলেছে 340 crores দেবে, দেওয়ার সময় কিন্তু 584 কোটি টাকা দিয়েছে। অর্থাৎ স্টেট যা প্রমিসটা করেছে তার চাইতে বেশি টাকা স্টেট গভর্নমেন্ট হ্যাজ গিভেন। আসলে এবার 2017-18 স্টেট বলেছে সেই বছর 362 কোটি টাকা দেব, দেওয়ার সময় অ্যাকচুয়াল ফান্ড রিসিভ বাই টিটিএডিসি 458 কোটি টাকা দিয়েছে। অর্থাৎ স্টেট যা বলেছে তার চাইতে বেশি টাকা দিয়েছে। এই এখন যে ফিগারটাতে আসবো, এখানে হয়তো বা I am not saying you don't feel uncomfortable, এখানে স্কোপ আছে, এটা রেকটিফাই করা যায়। হয়তো আপনাদের নজরে মানে আসেনি এই ব্যাপারটা, আমি নজরে আনছি। Sometimes it does not come. এখানে অর্থমন্ত্রী আছে, এখানে মুখ্যমন্ত্রী আছে, ইব্রাসা হামক্রাই মন্ত্রী বড়তম। So this is the right forum. 18-19 সালে স্টেট বলেছে আমরা 461 কোটি টাকা দেব, কিন্তু দেওয়ার সময় কত দিয়েছে? 459 কোটি টাকা। অর্থাৎ প্রায় 2.5 কোটি টাকা
ঘাটতি 2.5 কোটি টাকা স্টেট বলার পরও 2.5 কোটি টাকা কম দিয়েছে। এবার আসুন তারপরে মানে আমরা এখন বিজেপি আইপিএফটি সরকারের আমলে এডিসিটাকে দেখতে শুরু করব। 19 কুড়িতে স্টেট এডিসি পাঠিয়েছে 19 কুড়িতে 977 crores, কিন্তু স্টেট বলেছে না ভাই হবে না, এত টাকা দেওয়া যাবে। কত বলেছে? 469 কোটি টাকা রাজ্য সরকার বলেছে এবং দেওয়ার সময় 496 কোটি টাকা অর্থাৎ 27 কোটি টাকা বেশি দিয়েছে। সো ইট ইজ গুড। এইবারের চিত্রটা এইবার দেখি আপনি 20-21 গেল, 20-21 আসছে। 20-21 কি হয়েছে? স্টেট বলেছে 577 কোটি টাকা দেওয়ার সময় দিয়েছে 469 কোটি টাকা, তাহলে 107 কোটি টাকা গ্যাপ রয়ে গেছে দেওয়া হয়ে। নাও কাম টু 21-22 একই ব্যাপার। রাজ্য বলেছে 584 কোটি, আবার দেওয়ার সময় দিয়েছে 500 কোটি, 83 কোটি টাকা। এইভাবে 22-23 126 কোটি টাকা এখান থেকে দেওয়া হয়। 23-24 এখন পর্যন্ত স্টিল অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এই ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু শেষ হয়ে যাবে। What I understand about financial year is 31st March is the last day of the current financial year. 175 crores এখনো এডিসি কে পেতে হয়। So my point is এইখানে এই যে বাজেট গুলো পাঠানো হচ্ছে এতই কম। Do you know? Honorable মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি 35% মানুষের জন্য এডিসির হাতে you have given only 2% of this budget. এখানে তো আমাদের কথা। এবং এডিসির যে প্রশাসন সেখানে রাজ্য সরকারের কাছে কিন্তু বারবার তারা রাজনৈতিক ভাবে না, administratively a government decision, council decision দিয়ে তারা আপনাদের কাছে বারবার বলেছে যে 68% geographical area আর 35% population, তার জন্য কিন্তু স্টেটের মাত্র 2% of the budget সেখানে দেওয়া হচ্ছে। How development is possible? আরো একটা বিষয় হলো দুর্গম ত্রিপুরা মানেই তো এডিসি। Can anyone deny that fact? No one. Even আমাদের পরিষদীয় বিষয়ক মন্ত্রী উনিও কিন্তু দুর্গম মোহনপুরের। আপনার মোহনপুর আমি দেখেছি 10 বছর আগে, নাথিং ওয়াজ দেয়ার। সেই দিক দিয়ে সিদাই থানার পর what was there? আজকে হয়েছে আমি এটা বলি, but what was there 10-12 years back? তারানগরে কি ছিল আমি দেখেছি, আমার নিজের চোখে দেখেছি। দুর্গম মানে most of the area ADC area। এই যে টাকাগুলো আপনারা দিচ্ছেন, see this is not for debate, এগুলো বড় মন না, আমি বড় মন বলছি না, বড় মন মানে ব্রড মাইন্ডেড যদি হয় মানুষের তখনই কিন্তু উন্নয়ন সম্ভব। এই যে টাকাটা 584 crores বা 672 crores দেওয়া হচ্ছে, my dear honorable chief minister sir, I have high respect for you। আমি আপনাকে বলছি এই টাকা 80% টাকা চলে যাচ্ছে পেনশনস এন্ড স্যালারিজ দেওয়ার জন্য। এবং টিটিএডিসির বয়স যেহেতু রাইট নাও ইট ইজ 39 ইয়ার্স, সেখানে পেনশনে যাচ্ছে মানুষ। সুপার এলিউশনে যাওয়ার পর তাদেরকে পেনশন বেনিফিট দিতে হবে। Where is the money? কোথা থেকে আসবে? এডিসি ইজ ইয়োর ব্রাদার, এডিসি ইজ ইয়োর সান। আমি যদি আগামী দিন, আমি জানি না এটা হবে কিনা, না হতে পারে, অনেকে পত্রিকা লিখে দেবে ওদের মুখ্যমন্ত্রী হতে চান, আমি যা বলছি আগামী দিন যদি আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হই, এডিসি বিল মাই চাই।
In the same manner, আপনি মুখ্যমন্ত্রী, ADC is your child. ওইটাকে দেখতে হবে আমাদের। এই যে গ্যাপগুলো, অনেক জায়গায় স্কুপ আছে আপনাদের দেওয়া, অনেক জায়গায় এডিসিটা আমি নিজে দেখেছি, আমি দেখি এই বিল্ডিংটা বাঁকা কেন, একটা বিল্ডিং এ গিয়ে তো আমি লাখ মেরেছি, আর বলছি এখানে কি বিল্ডিং তৈরি করেছে এটা। আমরা যখন 21-22 ক্ষমতায় আসলাম, তার আগে অনেকগুলো বিল্ডিং হয়েছে, আমি লাভ মেরেছি কেন, বিল্ডিংটা কেন এইভাবে দাঁড়াবে, বিল্ডিংটা কেন সোজা হয়ে দাঁড়াতে পারবে। ওনাদের বক্তব্য হচ্ছে যে গভর্নমেন্ট ফ্ল্যাগশিপের যে স্কিমগুলো এটা যে সেখানে ইমপ্লিমেন্ট হয়, এই টাকাটা তো এডিসির কাছে দেওয়া হয় না। মোস্ট অফ দি মানি এটা বাইরের এজেন্সি বা ওরা এসে করে, তাদের কোনো আইডিয়া নেই, কিন্তু দে ডোন্ট হ্যাভ আইডিয়া অ্যাবাউট টিটিএডিসি। হঠাৎ করে যদি আমি তর্কের খাতিরে বলছি, সঞ্জয় মানিক ত্রিপুরাকে যদি আগরতলা শহরের মেয়র করা হয়, I am telling in the house he cannot run it properly. কেন? আগরতলা শহর সম্পর্কে, আগরতলা শহরের একটা ছেলে, একজন পলিটিশিয়ান যতটুকু বুঝবে, এই করবুকের ছেলে সঞ্জয় মানিক ত্রিপুরা he will not understand. So এইগুলি নজর দেবেন। গভর্নমেন্ট ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো, if you want really to say my Tripura is the best Tripura, এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলোকে এডিসির সাথে আলোচনা করে তাদের হাতে এগুলো ধীরে ধীরে দিয়ে দিই। 15 ফাইন্যান্স কমিশন, ভেরি নাইস। 15 ফাইন্যান্স কমিশনের সেন্ট্রাল গভর্নমেন্ট শত শত কোটি টাকা দিচ্ছে। আই নো পার্সোনালি, আই নো যে টাকা দেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এবং এই টাকা কেন ঠিক মতো খরচ হচ্ছে। এগেইন সেম থিং, 25% টাকা দেওয়া হচ্ছে ওই ভিলেজ কমিটির জন্য, ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে। only 5% it goes to TTADC। কি করে কাজ করবে? ইলেকশন হচ্ছে, কি করে কাজ হবে সেখানে? এই যে এরিয়াগুলো, ভিলেজ কমিটিটাকে যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতে হয়, the power and function should go to the sub-zonals and send the TCS officers there. আমি জানি এই গ্যালারিতে অনেক আইএস অফিসার আছেন, তারা দিল্লি থেকে এসেছেন। রাজ্যটাকে চালানোর জন্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসারদেরকে পাঠানো হয়েছে। আমাদের এই রাজ্যে এডিসিটাকে পরিচালনার জন্য কেন কোয়ালিফাইড টিসিএস অফিসারদের সেখানে দিয়ে এটা পরিচালিত হবে না? দিস ইজ ওয়াই আই হ্যাভ ব্রট দিস শর্ট টু দিস ডিসকাশন। আমি জানি আমার এই বক্তব্যের পর মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিশেষ করে সিনিয়র মিনিস্টাররা যারা আছেন, ওনারা সত্যি এটাকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন। আবারও আপনাদের ধন্যবাদ জানাই। এটাই হওয়া উচিত, যখন আমরা কোনো কনস্ট্রাকটিভ সাজেশন দিই, এটা পজিটিভ রিয়াকশন শুরু হওয়া উচিত। আরো একটা জায়গায় ইউ জাস্ট সি ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, আই ক্যান টেল ইউ দি হাউস, আমি 21-22 সালে দেখেছি সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টে কেমন টাকা ট্রান্সফার হতো। ইট ইজ মাই ইন্টারেস্ট। লাস্ট not 1 year, a current financial year, the present social welfare and social education minister has allocated more budget than the previous years. আমি আপনাকে সাধুবাদ জানাই, তার জন্য ধন্যবাদ জানাই। This should be the attitude. TTADC যেটা বলছে, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ফান্ড ট্রান্সফারটা একটু বৃদ্ধি করুন, you increase that. Don't do everything through your agencies and trust them. They have the infrastructure, they understand what is ADC. আরেকটা হলো শেয়ার অফ ট্যাক্সেস। আমাদের ত্রিপুরার যেমন আত্মনির্ভর হওয়ার জন্য, আই এম নট এগেইনস্ট আত্মনির্ভর, I am not against Sreshta Tripura. Oninath Deborma as an individual always will remain with the government. I am party kotha bolchi, I remain with the government. Atmanirbhar ho, Sreshta Tripura ho,
ভারতবর্ষের মধ্যে কেন পৃথিবীর অন্যতম একটা জায়গা হোক, রাজ্যের কথা বলছি না, এটা আমার এই কামনা থাকবে, আমার পার্টিসিপেশন থাকবে না। শেয়ার অফ ট্যাক্স, টিটিএডিসির কোনো তার নিজস্ব কোনো সোর্স নেই। কুমুদিন পার্কে 50,000 লোক নিউ ইয়ার এবং ক্রিসমাসে গেছে। আই ওয়াজ সো হ্যাপি দ্যাট সেখানে সোনামুড়ার একটা ইয়ে লাগিয়ে ব্যাগ বাজে, যদি ডিজের বিরুদ্ধে আমরা কথা বলেছি, ঢাই 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 করে 50,000 লোক একদিনে লক্ষ লক্ষ টাকা কিন্তু এডিসির হাতে দিয়ে গেছে। টিকেটিং, this, that, selling, so much of business revenue হয়েছে। এই শেয়ার ট্যাক্সেসের ক্ষেত্রে ওরা আমাকে বলেছে, যেমন প্রফেশনাল ট্যাক্স, ইউ আর শেয়ারিং only 25%, এটাকে কেন 40% শেয়ার করা যাবে? আমাদের পরিশোধীয় বিষয়ে উনি is giving a big smile. Agricultural income tax, এটা 50% এখন শেয়ার হচ্ছে। স্যার, আমি আপনাকে বলছি, আপনি তো আমার স্যার, অন্যদের স্যার কিনা জানি, ইউ আর মাই স্যার, আই টেল ইউ, আই হ্যাভ বিন অপোজিশন এমএলএ আন্ডার ইউর লিডারশিপ। 50% থেকে এটাকে 60% এর কথা বলেছে, এটা করার ব্যবস্থা করবে। ল্যান্ড রেভিনিউ 40% থেকে আরো 10% বাড়িয়ে 50% করতে বলেছে। ফরেস্টে 75 থেকে 80% চেয়েছে, আর 5%। মোটর ভেহিকলসে, মোটর ভেহিকল, the transport minister is here, honorable CM is here, 25% share of taxes দেওয়া হচ্ছে। এটাকে 50% করা যায় কিনা একটু বিবেচনা করবে। এইবার যে রিয়েল শেয়ার অফ ট্যাক্স, মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনাদের দুইজনকে একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কিন্তু এটা নিয়ে আলোচনা করছেন। রয়্যালটি ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল গ্যাসটা আসছে এডিসি এরিয়া থেকে, আগামী দিন তেল পাবো, আর্সেনিক, বিভিন্ন খনিজ পদার্থের অনুসন্ধান ইতিমধ্যে হচ্ছে, আরো ন্যাচারাল রিসোর্সেস আমরা পাবো। এবং স্যার, এইখানে আপনারা only 30% you are sharing. They requested, please increase it to 70%. এটা যদি 70% নিয়ে যাওয়া যায়, I tell you, state government, আপনারা কিন্তু one thing I shall not forget to tell you, every time ADC's সাথে যখন মিটিং হয়েছে, the present IPAPN BJP government is always committed to enrich the per capita income, the livelihood of the rural people. আপনারা কমিটমেন্ট দিয়ে থাকেন, and আমার দৃঢ় বিশ্বাস এই কমিটমেন্ট আপনারা ফুলফিল করবেন। এক্সক্লুডেড এরিয়া গ্রান্ট নামক একটা গ্রান্ট আছে, যেটা মিউনিসিপাল এরিয়া বা জেনারেল এরিয়াকে বাদ দিয়ে এটা শেডিউল এরিয়াগুলোতে দেওয়া, এই টাকাটা একটু রিলিজ করবেন। এই সমস্ত কথাগুলোই আজকে আলোকপাত করার জন্য আপনাদের কাছে এই শর্ট নোটিস ডিসকাশনটা নিয়ে এনেছি। আর আমাদের একটা দাবি থাকবে, আগে থেকেই দাবি ছিল, আপনারা অনেকেই যখন কংগ্রেস করতেন তখন আমি আইএনপিডি করতাম, তখন কিন্তু বামেদের কাছে আমরা চিৎকার দিয়ে বলতাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডিসির হাতে ডাইরেক্ট ফান্ডিং দিয়ে দিন। And the then opposition leader of the opposition, today's honorable minister, he was also one of us demanding this scheme or system. তখন কিন্তু আমাদের বামেদের থেকে কি গেছে, I don't know, you will be knowing better, কিন্তু একটা সুসংবাদ হচ্ছে ওনারাও আজকে দাবি করছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডাইরেক্টলি এডিসির হাতে ফান্ড দেওয়া হবে। So it is good news. আর আমি একটা কথা বলছি, পঞ্চায়েত থেকে আমি 1 মিনিটের মধ্যে শেষ করছি। অনারেবল স্পিকার, ইতিহাসের ছাত্র আমি না, there are so many students from us, আপনারা জানবেন বঞ্চনার থেকে প্রতিবাদ হয়, প্রতিবাদের অপর রূপটা হচ্ছে আন্দোলন। এই যে ত্রিপুরায় আন্দোলন হচ্ছে,
গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাই, ত্রিপুরাল্যান্ড স্টেটহুড চাই, এটা কিসের থেকে এসছে? বঞ্চন। এবং এই সমস্ত দাবি আমি যেগুলো বললাম, এইগুলো যদি পূরণ না হয়, আমাদের যে দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমরা পাবো যদি আপনারা এইগুলোকে সমর্থন না। এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ইতিহাসে প্রফেসর মানিক শাহজি, রতনলাল নাথজি এবং সমস্ত যারা এখানে শাসক দলের বিধায়কগণ, মন্ত্রীগণ আছেন, আপনাদের নাম পরোক্ষভাবে লেখা থাকবে। ওনারা বঞ্চিত করেছে বলে ত্রিপুরা আন্দোলন করে গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে এসেছে। এইটুকু কথা বলছি, ধন্যবাদ। এবং শুক্লা এখানে একটা চিট এসছে, শুক্লাও কিন্তু ত্রিপুরাল্যান্ডের দাবি করছে এবং তার জন্য একটা টেবিল আমাদের খাবার দিতে হবে। তো এই যে ব্যাপারগুলো আমি আলোচনা করলাম, মাননীয় সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় দপ্তরের মন্ত্রী মহোদয়গণ, আপনারা দেখবেন, লেট আস ডেভেলপ ত্রিপুরা, লেট আস গেট ইউনাইটেড। যা হয়ে গেছে, এখন সেখানে আমরা ফিরে যেতে পারবো না। ভগবান আমাদের শুধু বর্তমান এবং ভবিষ্যতের জন্য দিয়েছে, অতীতে কেউ যেতে পারবে না, এটা কেউ ক্ষমতা নেই। লেট আস ডেভেলপ ত্রিপুরা এগেইন। থ্যাংক ইউ সো মাচ। আমি বলবো গভর্নমেন্ট যেন পজিটিভলি, কনস্ট্রাকটিভলি এই যে ফাইন্যান্সিয়াল ফ্লো এটা দেখে, ডেফিনেটলি আই হ্যাভ সাপোর্ট দ্যাট। সেকেন্ড যেটা আমি ক্লারিফিকেশন চাইব, তৎকালীন সময়তে এই যে 15 ফাইন্যান্স কমিশনের অ্যাওয়ার্ড, তখন একটা শর্ত ছিল, এডিসিতে যদি নির্বাচিত যে ভিলেজ কমিটি না হয় তাহলে সেই অ্যাওয়ার্ড পাবে না, পাইনি। আমি জানি না এখন এই কন্ডিশন এটা উত্তর হয়েছে কিনা। 15 কমিশন ফাইন্যান্স কমিশনে অ্যাওয়ার্ড বা মানে পরবর্তী কমিশনে অ্যাওয়ার্ড পাচ্ছে কিনা। থার্ড হলো, এটা সরকারের কাছে না, যেহেতু আমরা কনস্ট্রাকটিভ ডিসকাশন করছি যে এডিসি ত্রিপুরা মাথা চালাচ্ছে, পিপল তাদেরকে সে অধিকার দিয়েছে, কিন্তু দেখা যায় যে এডিসির ফান্ড নেই। কিন্তু তারপরও নতুন নতুন যে অফিস, জোনাল, সাব জোনাল অনেকগুলো খুলে আবার তাদের চেয়ারম্যানদের জন্য মাসোহারা, কোনো ইয়ের জন্য এই গাড়ি ঘোড়া। তো তাহলে একটা দিক থেকে টাকা নেই, কিন্তু আবার নতুন বার্ডেন। এটা পত্রপত্রে আসছে, যদি এটা ঠিক হয়, না হলে তো খুব ভালো। এটাও দেখা যাবে। এডিসি অলসো মাস্ট be very much cautious that we have little buffer and that should be optimally utilized for the welfare of the people. এটাই আমার সাজেশন। থ্যাংক ইউ। ওকে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আলোচনা করেছি। আমার মনে হয় যে আমাদের বসতে অনেক বিষয় একটু, যাই হোক, আমি যে বিষয়টা আপনি এনেছেন তার আগে, এর আগে একটা কোশ্চেন আপনি করেছিলেন মিউজিক করে শুরু, নেট পিএইচডি প্রাপ্ত সঙ্গীত বিষয়ে উচ্চশিক্ষিত বেকারদের নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের পরিকল্পনা। ইতিমধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ইনস্ট্রাক্টরে যে শূন্য পদে নিয়োগের জন্য রিক্রুটমেন্ট রুলস তার সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে। রিক্রুটমেন্ট, কারণ আমি নিজেও গেছি, সব জিনিস জানি, ফিজিক্যালিও গেছি। রিক্রুটমেন্ট রুল সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন হলে টিপিএসসির মাধ্যমে এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ইনস্ট্রাক্টরকে নেওয়া হবে। আরেকটা হচ্ছে রাজ্যের শচীন দেববর্মন স্মৃতি সরকারি মহাবিদ্যালয়, বর্তমানে যেটা আপনি বলেছেন, ঠিকই বলেছেন আপনি, 5টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং 9টি ইনস্ট্রাক্টরের শূন্য পদ রয়েছে। এটা আংশিক যে প্রক্রিয়াটা বন্ধ আছে কিনা তার বিষয়ে আপনি এটা পুরোপুরি সত্য না। সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়
যে শূন্যপদগুলো আছে সেগুলো পূরণের জন্য রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে স্টেট প্রফেসর যেটা আমি বললাম এবং ইনস্ট্রাক্টর সেগুলোর রিক্রুটমেন্ট রুল যখন হয়ে যাবে, তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং বাকি যারা ইনস্ট্রাক্টররা আছেন সব পদেই আমরা মানে টিপিএসসির মাধ্যমে এগুলো নেব। আর তবে পঠন পাঠন অক্ষুণ্ণ রাখার জন্য পঠন পাঠন নিয়ে আপনি চিন্তা করছিলেন যে গানেরও তো পঠন পাঠন হয়। আমি বিশ্বাস করুন আমিও কিন্তু আইডিয়া ছিল না, আমার একজন রিলেটিভকে আমি নিয়ে গেছিলাম ওখানে। তাই আমি গান করে আগে সারেগামা বা আমরা যেটা জানি সারেগামা বা দানি স্যার উল্টাটা বলবে, তো এইগুলোই ভাবতাম। কিন্তু পরে দেখলাম এরকম মোটামোটা পড়তে হয়, জিওগ্রাফি অনেক কিছু পড়তে হয়। 11 মাসের জন্য সঙ্গীত মহাবিদ্যালয়ে 12 থেকে 13 জন উপযুক্ত গেস্ট টিচার কিন্তু আমরা রেখেছি, মানে কাজটা এটা হওয়ার সাপেক্ষে সেটা এবং আশা করি আপনি যেটা চিন্তায় আছেন সেটা আমরা নিশ্চয়ই করব। আমি যে বিষয়টা বলছিলাম খুব গম্ভীর বিষয়, আমি বারবার এটা নিয়ে আমি বুঝছি না আমাদের মধ্যে এই অঙ্কের যে বিষয়টা ডিফারেন্স হচ্ছে, কিন্তু আপনি নিজেও বলেছেন যে 1 আর 2ই হবে, এটার মধ্যে কোনো এরকম হবে না, এটাই ঠিক এটা ঠিক এরকম হবে। এখানে যে আমি দেখলাম আমার কাছে যা রিপোর্ট আমার মনে হয় এর জন্য বললাম আমাদের বসতে হবে, কারণ হোয়াট ইজ রিয়েল উই শুড এভরিবডি শুড না। আমি বলছি আপনাকে আমার কাছে যে কাগজটা আমি দেখছিলাম আপনার এটা 2018-19 অর্থ বছরে আপনি সর্বমোট কত বললেন পেয়েছেন ফান্ড ফ্লো? 18-19 স্টেট গভর্নমেন্ট অ্যালোকেশন দিয়েছে 461.57 crores। এই যে জায়গাটা দেখুন, এই জন্যই বলছি আমাদের বসতে হবে, কারণ আমার কাছে যে কাগজটা আছে এখানে লেখা আছে যে সর্বমোট রাশি 537.35 crore। মানে এই না আমি বলছি আর কি কি খাতে, যেটা আপনি একটা বলেছিলেন যেটা বাবু বলেছিলেন যে ওই ফিফথ ফাইন্যান্স কমিশন, তাই না, কি কি বিষয়ে আপনাদেরকে টাকাটা করবেন। রাজ্যের নিজস্ব করের অংশ, যেটা এটাও কথা হয়েছে, রাজ্যের নিজস্ব করের অংশ সেটা দেওয়া হয় 18-19-এ 130 কোটি টাকা দেওয়া হয়েছে। 19-20-তে 169.6 দেওয়া হয়েছে। 2020-21-এ 190.67 দেওয়া হয়েছে। 2021-22 অর্থ বছরে 199.86 দেওয়া হয়েছে। 2022-23 অর্থ বছরে 196.34, অর্থাৎ মোট 5 বছরের যে অর্থ রাশি সেটা হচ্ছে 885 কোটি 93 লক্ষ। এটা হচ্ছে 2018-19 থেকে 2022-23, ওকে। আর 2013-14 থেকে যদি আমরা দেখি 2017-18-তে সেটা দেওয়া হয়েছে মাত্র 343.25, ওকে। এর জন্য বললাম বসতে হবে, এখানে অনেক মানে আমি আপনাকে তো আপনি যেহেতু বলছেন আমি আমার যেটা আছে আমি বলে দিচ্ছি। আমি এখানে রাজ্যের নিজস্ব করের অংশ একটা দেওয়া হয়, টিটিএডিসি এলাকার জন্য স্থানান্তরিত তহবিল একটা আছে যেটা ডাইরেক্ট আমরা দিই, একটা বিশেষ সহায়তা যে মূলধন সেটাও দেওয়া, স্পেশাল না আছে মানে আছে না, এর জন্য বলছি বসতে হবে, মানে আমি যেহেতু আপনি বলছেন এখানে আছে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, এবং প্রতি 18-19-20 সব জায়গায় যদি কত কত দেওয়া হয়েছে সেটা আছে। টিটিএডিসির নিযুক্তদের বেতন আমরা দিচ্ছি, এটারও লেখা আছে, যেটা অর্থ কমিশনের যেটা বললেন এটা এখানে আমি দেখছি এখানে 18-19 এবং 19-20-তে দেওয়া আমার কাছে নেই, কিন্তু 20-21-22 দেওয়া হয়। এখানে পাম্প অপারেটর, ব্লক অ্যাডভাইজারি কমিটি, খণ্ডকালীনের
পার্ট টাইম পাম্প অপারেটর এবং ব্লক অ্যাডভাইজারি কমিটি এদেরকেও কিন্তু আলাদাভাবে আপনাদের এখানে দেওয়া হয়। নাবার্ড থেকেও কিন্তু আপনাদের এখানে দিচ্ছে। এবং এখন পর্যন্ত আমাদের এখানে যে 1000 না এখানে দেওয়া হয়েছে টোটাল 2013-14 অর্থ বছর থেকে 2017-18 অর্থ বছর পর্যন্ত সর্বমোট রাশি ছিল 1854 crore 74 লাখ। কিন্তু 2018-19 অর্থ বছর থেকে 2022-23 অর্থ বছর পর্যন্ত সর্বমোট রাশি ছিল 3,180,27 কোটি টাকা। 3,180,27 কোটি টাকা। তাহলে ডিফারেন্সটা আপনি দেখুন, এটা বৃদ্ধি কত, মানে বৃদ্ধি কত হয়েছে 171.56%। তাছাড়া 2023-24 অর্থ বছরে এখন পর্যন্ত যেটা আপনি বলছিলেন যে রিলিজ করার জন্য এখন পর্যন্ত দেওয়া হয়েছে 468.11 কোটি টাকা। তাছাড়া রাজ্য সরকার উন্নয়নমূলক বরাদ্দ তার ন্যূনতম 31% জনজাতি কল্যাণ দপ্তর সহ ক্যাবিনেট মিনিস্টার মহাশয় এখানে আছেন, সাবপ্ল্যান এলাকার জন্য বরাদ্দ করার কথা। সাবপ্ল্যানেরও আলাদা করে দেওয়া হয় বরাদ্দ করা। কিন্তু বর্তমান সরকার জনজাতিদের উন্নয়নের কথা বিবেচনা করে 2023-24 মোট উন্নয়নমূলক বরাদ্দে যেখানে 31% বরাদ্দের কথা, সেখানে 39.84% সেটা এই বাজেট, এইবারে যে বাজেট সেখানে সেটা রাখা হয়েছে, প্রভিশন রাখা হয়েছে। এর মধ্যে জনজাতি উন্নয়নের জন্য 5,608.72 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দের বেশিরভাগ টাকা উপজাতি অধ্যুষিত স্বশাসিত এলাকার উন্নয়নে ব্যবহৃত হবে। মানে আমার একটা ডিফারেন্স হচ্ছে, মানে কিন্তু আমাদের এখানে তো ধরুন ফিনান্স সেক্রেটারি, কারণ টাকাটা তো এখান থেকেই যাচ্ছে, এখান থেকে তো গেলে এরা তো পুরো আমার মনে হয় বসতে হবে। আপনার যদি এখানে যারা আধিকারিকরা আছেন, আমাদের আধিকারিকরা বসে এটা বসে আগে এটা ফাইনাল করি কি বিষয়, দ্যাট শুড নট বি এনি কনফিউশন। এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একমত। পুরো খুব মানে ডিটেইলস দিয়েছে, এই ফিগারটা কি করে একদম এক্সেল সাথে আমার মনে হয় what you have seen, let the CEO along with the finance team there and finance secretary of the state, let them see together, and I think that should be finalized. মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলছে যে 2 মাস আগে কিন্তু সেখানে বেতন দিতে পারছে, that will not be stopped, that guarantee I can